এই শহীদুলের বিভিন্ন আইডিটি আগেও দেখেছি, ফেসবুকে ছাড়েছে, মাঝে দেখলাম বাংলাদেশ আপনারা যদি চাইতে আছেন যদি ছাড়ে দিয়ে এইভাবে প্রতারণা করেছে মানুষের সাথে। আজকে আসলে দাকপের এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে দাকপের পারিবারিক সম্পর্কের মাধ্যমে কাজ করে বিভিন্ন তারা আসলে এক পর্যায়ে সাংবাদিকতা এখান থেকে ভুয়া সাংবাদিকতা জনবহুল একটা টিভি চ্যানেল তার নাম ভাঙে এই অঞ্চলে যে এই ধরনের প্রতারণার করছে, সেজন্য যে প্রশাসন যে তাদের আইনের আওতায় নিয়েছে সেজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি মাই টিভির যে ব্যুরো প্রধান আছে উনিও এসেও এখানে যে ভূমিকা রাখছে যে না আমাদের প্রতিনিধি নয়, এ আমাদের আইডিভুক্ত কোনো সাংবাদিক না, সে কারণের জন্য আমরা মাই টিভিকেও ধন্যবাদ জানাই। আমরা এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যে সমস্ত ভুয়া সাংবাদিকরা আছে এলাকায় যারা ভুয়া মিডিয়া পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে তার আইনগত ব্যবস্থা হোক, এটি আমরা চাই এবং সরকার যাতে এদিকে দৃষ্টি রাখে সেজন্য আমরা দাকববাসীর পক্ষ থেকে আহ্বান জানাই। মাই টিভি বিভাগীয় প্রধান হ্যাঁ আপনাদের মাধ্যমে আমি একটা অভিযোগ স্যার না এই নম্বরে আমি কথা বলছি, অফিস 8টা থেকে 7টা পর্যন্ত থাকবে, আমাকে তাই বলছে স্যার। মাই টিভির আইডি স্যার কার্ড নাম তো জানি স্যার, এই নম্বরে হুদা ভাই আমাকে বললো হুদা ভাই, দাকব আমি অল্প বলি জাতীয় নিউজ ছাড়া মাই টিভি ধরবে না, বলা হয়েছে জাতীয় নিউজ ছাড়া ধরবে না। আমরা উপজেলা ভিত্তিক কাজ করি, তা আমাদের উপজেলা নির্বাচনী কভার করতে হয়, করার পরে আমরা ওই জায়গাতে কিছু খরচ পাই, 200-500 টাকা খরচ পাই, গাড়ি খরচ, আসা যাওয়া খরচ আমরা পাই। এই জন্য আমি বলেছি যে আমরা উপজেলা ভিত্তিক নিউজগুলো করতে পারবো। বললো আপনি মাই টিভির নিয়োগ মাধ্যমে নিয়োগ দিলে আপনি উপজেলা ভিত্তিক নিউজ করতে পারবেন। আমি বললাম আমরা কম্পিউটারের থেকে এডিটিং করে করতে পারবো, মাই টিভির লোগো ব্যবহার করে আপনারা করতে পারবেন। ডাকবাংলা মোড় থেকে তাকে তার ওই সব তথ্য উপাত্ত আমি এই অ্যাডমিনেই কল দিছি, হ্যাঁ ওই যে বোম পাওয়া গেছে, তার একটা আইডি কার্ড পাওয়া গেছে এবং সেটা আমাদের মাই টিভির জেলা বিভাগীয় প্রতিনিধি নিশ্চিত হয়েছেন, শনাক্ত করেছেন যে এটা তাদের ব্যবহৃত বা তাদের সরবরাহকৃত না। তো এই